সো হে গাছ প্রকার রয়েছে এগুলো কেমন আছে সবাই? আজকে হচ্ছে তোমাদের জানাই আমার চ্যানেলে স্বাগতম। তো আজকে সবার আগে তোমার আমি যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে টি20 স্প্রিং কাপ চ্যালেঞ্জ দিয়ে শুরু করছি, যেখানে মেলবোর্ন এবং হবার জিতছে। এটা মেলবোর্নের মধ্যে মেলবোর্ন জিতছে। আগামীকাল হচ্ছে ব্রিসবেন ভার্সেস মেলবোর্ন এবং সিডনি ভার্সেস সিডনি। যে কানাডার উগান্ডার যে ম্যাচ হয়েছে সেখানে আজকে যে ম্যাচটা হলো 23 তারিখটা দেখাতে বলেছে। 23 তারিখে উগান্ডা জিতছে, 24 তারিখে উগান্ডা জিতছে। নেক্সট হচ্ছে 26 তারিখে লাস্ট টি20টা। এবার হচ্ছে কালকে হচ্ছে অস্ট্রেলিয়া ভার্সেস এর ম্যাচও রয়েছে, আর তেমন কিছু নাই। ইন্ডিয়া অস্ট্রেলিয়া ম্যাচ রয়েছে আর কি কালকে, আর তেমন কিছু নেই কালকে। অস্ট্রেলিয়া আর এদিকে আসি তোমাদের এখন আমি সাউথ আফ্রিকার এখন আমি আপাতত আমি রঞ্জি ট্রফি বা ওগুলোকে কভার করছি না, কিন্তু আগে বলেছি ওগুলো ডোমেস্টিকের মধ্যে শুরুমাত্র যেগুলো টিমের সেগুলি শুরু কভার করব, ঠিক আছে। এখন আছে আইসিসি ওমেন্স ওয়ার্ল্ড কাপের আজকের ম্যাচ, যেটা ছিল হচ্ছে পাকিস্তান ভার্সেস শ্রীলঙ্কা, বাট ম্যাচটা হয়নি বিকজ নো রেজাল্টের কারণে। যেখানে 18 রান হয়েছিল 4.2-তে, মানে 7 এবং 9 এবং এক্সেসে 2 রান, দুইটা বাইট থেকে টোটাল হচ্ছে 18 রান, 3 এবং 15 আর 7 ওভার 18তে পার্টনারশিপে। এছাড়া কিছু হয়নি। আগামীকাল রয়েছে হচ্ছে সাউথ আফ্রিকা ভার্সেস অস্ট্রেলিয়ার ম্যাচ, ঠিক আছে। সো এই ছিল, আর ইন্টারন্যাশনালে তেমন কিছু নাই আজকে। দেখতে হবে, তা আমি একটু চেক করে দেখি। না, আজকে ইন্টারন্যাশনাল নেই, আজকে একদম ইন্টারন্যাশনাল কিছু নেই। সো এটা হচ্ছে আমার দিদি আমাকে বার্থডে গিফট দিয়েছিল, থ্যাংক ইউ দিদি। এটা আমার দিদি আমার বার্থডে গিফট দিয়েছিল। আর ওকে, সো আরও কিছু দেখাবো। চল ল্যাপটপটা খুলি তবে দেখাচ্ছি। এটা হচ্ছে 2027 এশিয়ান কাপ, যেটা তার ফরম্যাট, যেখানে হোস্ট সিলেকশন হয়েছে, যেখানে হোস্ট হিসেবে আছে হচ্ছে হোস্টটা হচ্ছে এখনও ঠিক হয়নি। 13 জুন ডেডলাইন, দ্য গেভ দ্য নেসেসারি লেটার্স টেক নভেম্বর অন 17 অক্টোবর 2022, মানে যেটা হচ্ছে বাহারাইনে হবে। মানে নেক্সট মিটিং মানামা 1 February 2023 Manama. However, India, one of the last two bidders, withdrawn 5 December, leaving Saudi Arabia as the bidder. On 1 February, AFC confirmed Saudi Arabia won the bid and tournament, মানে সৌদি আরবে হচ্ছে এটা। বেনু এখানে হচ্ছে সৌদি আরবের কিংফার্ট স্পোর্টস সিটি, তারপরে কিংসট ইউনিভার্সিটি, কিংডম এরিনা, এটা হচ্ছে রিয়াদে, ওটা রাজা রিয়াদে, যেখানে ইমাম মোহাম্মদ ইবেন সৌদ ইউনিভার্সিটি স্টেডিয়াম এখন রিনোভেশন আছে। এরপর হচ্ছে আল সাইফ ক্লাব স্টেডিয়াম। এরপর জেদ্দাটা হচ্ছে কিং আবদুল্লাহ স্পোর্টস সিটি, প্রিন্স আবদুল্লাহ আল ফয়সাল স্পোর্টস সিটি স্টেডিয়াম। আর খোবার হচ্ছে আরামকো স্টেডিয়াম, যেটা একদম নিউ। টিম হিসেবে অলরেডি কোয়ালিফাই হয়ে গেছে সৌদি আরবে, অস্ট্রেলিয়া, ইরাক, ইরান, উজবেকিস্তান, কাতার, ইউএই, জাপান, সাউথ কোরিয়া, ওমান, প্যালেস্তাইন, বাহরাইন, জর্ডান, চায়না, ইন্দোনেশিয়া, নর্থ কোরিয়া, কুয়েত, কিরগিজস্তান, সিরিয়া। গ্রুপ স্টেজ হচ্ছে সৌদি আরবিয়া হোস্ট, ওদের সাথে A2 A3F হবে। গ্রুপ বিতে তারপর গ্রুপ সি হবে, গ্রুপ ডি, গ্রুপ ই, এফ এবং জি। এবং এটা শুরু হবে কবে থেকে? গ্রুপ এর ফার্স্ট ম্যাচ 7 জানুয়ারি থেকে শুরু হবে এটা, এবং শেষ ম্যাচ হবে, মানে গ্রুপ এফ এর লাস্ট ম্যাচ হবে, মানে প্রথম হবে ওভাবে, তারপর হবে থার্ড, যে টিমগুলো থার্ড হবে সেখানে নকআউট স্টেজ হবে, এবং নকআউট স্টেজ হচ্ছে রাউন্ড অফ 16 হবে, তারপরে হচ্ছে কোয়ার্টার ফাইনাল হবে, দেন তারপরে হচ্ছে সেমিফাইনাল হবে, তারপর ফাইনাল হবে। এখন ওটা কীভাবে আসছে ওটা দেখাচ্ছি। যেখানে রাউন্ড অফ 16 শুরু হবে 23 জানুয়ারিতে, শেষ হবে 26 জানুয়ারিতে। কোয়ার্টার ফাইনাল হবে 28 জানুয়ারিতে এসে সেমিফাইনাল 1 ফেব্রুয়ারি, 2 ফেব্রুয়ারি, ফাইনাল হচ্ছে 5 ফেব্রুয়ারি। তো এই হচ্ছে 2027 এশিয়া কাপ। 2026 এফসি ওমেন্স এশিয়া কাপের যেটা, সেটা দেখা দিচ্ছি, যেখানে হোস্ট ডেফিনেটলি তোমাদের বলে দিই, এখানে অলিম্পিক সামার, এটা পরে দেখা। চায়না হচ্ছে, আচ্ছা এখানে অনেক সিস্টেম আছে, সেটা পরে দেখাচ্ছি আমি। এখন যেটা আমি ফিফা ওয়ার্ল্ড কাপ ওটা দেখাচ্ছি, ঠিক আছে। তো ফিফা ওয়ার্ল্ড কাপের ফরম্যাটটা ডিফারেন্ট, বাট এখান থেকে
মানে আমি দেখাচ্ছি হচ্ছে হোস্ট সিলেকশন। হোস্ট অলরেডি আমরা জানি কারা আছে। সো ভেন্যুগুলো দেখাই দিই। ভেন্যুগুলো অনেকগুলো ভেন্যু আছে, যেমন মেক্সিকোতে হচ্ছে স্টাডিও আছে, মেট লাইফ, ড্যালাসের AT&T, ক্যান্সাসের GEH ফিল্ড, Houston Energy, Atlanta Marcos বেঞ্চ স্টেডিয়াম, মার্সিডিজ বেঞ্চ স্টেডিয়াম, লস অ্যাঞ্জেলেসের সোফি, সিয়াটেল হচ্ছে লুমেন ফিল্ড, সান ফ্রান্সিসকো বে এরিয়াতে লেবি, ফিলাডেলফিয়াতে লিঙ্কন ফিনান্সিয়াল ফিল্ড, মিয়ামির হার্ড রক, বস্টন হচ্ছে জিলেট স্টেডিয়াম, ভ্যানকুভারে BC প্লেস, মন্টারিতে স্টাডিও BBB, গুডালার্জাতে স্টাডিও, আর টরন্টোতে BMO। বেস ক্যাম্প হচ্ছে এটা, আচ্ছা, আলবারানি ভ্যালি কানাডা। কোয়ালিফিকেশান টিমে এগুলো দেখাচ্ছি, কোয়ালিফাইড টিম, যেখানে AFC থেকে 8টা দল তোমরা জানোই, যেখানে অস্ট্রেলিয়া, ইরান, জাপান, কাতার, সৌদি আরব, সাউথ কোরিয়া প্রতি বছর খেলে, এবং এবছর আরও 2টো টিম যারা এবছর ডেবু করতে চায় তারা হচ্ছে জর্ডান এবং উজবেকিস্তান। CAF থেকে 9টা দল অলরেডি কোয়ালিফাই হয়ে গেছে, সেটা হচ্ছে আলজেরিয়া, ইজিপ্ট, ঘানা, আইভরি কোস্ট, মরক্কো, সেনেগাল, টিউনিসিয়া, বিকজ তারা অনেকবার খেলেছে। কেপ ভার্দের ডেবু এটা। কনকাকাফের হয়ে টিউনিসিয়া হোস্ট খেলছে, কানাডা, মেক্সিকো, USA। কনমেবল থেকে অলরেডি 6টা দল, আরও 3টা দল আসবে এখান থেকে, বাট আবার 3টা আছে বিকজ ওরা হোস্ট। আর কনমেবল থেকে 6টা হচ্ছে তোমরা সবাই জানো, কারণ 6টা আর্জেন্টিনা, ব্রাজিল, কলম্বিয়া, ইকুয়েডর, প্যারাগুয়ে, উরুগুয়ে। আর হচ্ছে ওয়েবসাইটে নিউজিল্যান্ড, UEFA থেকে এখন হচ্ছে ইংল্যান্ড। তো ম্যাচ স্কেজুয়ালটা তোমাদের দেখাই দিই, যেখানে গ্রুপ স্টেজ 1 হবে হচ্ছে জুন 11 থেকে জুন 17, ম্যাচ ডে 2 হবে জুন 18 থেকে 23, ম্যাচ ডে 3 হবে জুন 24 থেকে 27, রাউন্ড 32 হবে জুন 28 থেকে জুলাই 3 পর্যন্ত, রাউন্ড অফ 60 হবে জুলাই 4 থেকে জুলাই 7, জুলাই 9 থেকে জুলাই 11, দেন কোয়ার্টার ফাইনাল হচ্ছে 9 থেকে 11, সেমিফাইনাল হচ্ছে 14 থেকে 14 এবং 15, 18 এবং 19 জুলাই ফাইনাল হবে। তো এখানে গ্রুপস বাই দেওয়া আছে, সো এভাবে দেওয়া আছে যে কোন দিন কার ম্যাচ হবে, দেখে নেই। এটা হচ্ছে এখানে গ্রুপসগুলা, ঠিক আছে। টোটাল IJK পর্যন্ত আমরা জানতাম, ABCDEFGH IJ এই পর্যন্ত। এখন 4টায় হচ্ছে KL, ABCDEFGHIJKL, 12টা গ্রুপ, 4 বার 48, মানে H পর্যন্ত যে 8। এখন হচ্ছে IJKL 4টা নতুন গ্রুপ আছে। র্যাঙ্কিং অফ থার্ড প্লেস এখান থেকে অর্জন যাবে, এবং এভাবে এখান থেকে তারপর হবে রাউন্ড অফ 32, রাউন্ড অফ 60, তারপর হবে কোয়ার্টার ফাইনাল, সেমিফাইনাল এবং ফাইনাল। সো এই হচ্ছে মোটামুটি আর নেক্সট আসতেছে, নেক্সট ম্যাচ হচ্ছে রাশিয়া ভার্সেস পেরু, টিউনিশিয়া ভার্সেস মরিটানিয়া, থাইল্যান্ড ভার্সেস সিঙ্গাপুর, লিথুয়ানিয়া ভার্সেস ইসরায়েল, সান মারিনো, নর্থ ম্যাসিডোনিয়া ভার্সেস, মানে এটা হচ্ছে 12 তারিখের। 12 তারিখ হচ্ছে শুধু, এক সেকেন্ড, 12 তারিখ হচ্ছে দুটা ম্যাচ হচ্ছে রাশিয়া বা পেরু আর টিউনিশিয়া ভার্সেস মরিটানিয়া। এরপর 13 তারিখে ম্যাচ আছে, যার মধ্যে একটা হচ্ছে আমার ফেভারিট, যা আমাদের বাংলাদেশের ম্যাচ হয়েছে প্রবলি আফগানিস্তানের সাথে। সো এই ছিল আজকের বলার মতো। ইন্টারন্যাশনাল ক্রিকেটের কিছু স্কেজুয়ালও আছে সামনে, বা সেটা পরে। আর 26-এর আপাতত তোমরা জানো AFC এশিয়ান কাপের নেক্সট ম্যাচগুলো নভেম্বরের, অলরেডি ওখান থেকে বাংলাদেশের এলিমিনেশন হয়ে গেছে, বা যাই হোক কিছু বলার নেই। সো এই ব্লগটা এখানেই শেষ করছি, দেখা হবে নেক্সট ব্লগে। ভিডিওটা ভালো লাগলে সবাই লাইক করবে, কমেন্ট করবে। থ্যাংক ইউ সো মাচ, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ওকে, গুড বাই গাইস, গুড বাই।